তিনবার ডাকলাম, পানি খাওয়ালো না। আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমিথুইল্লা আনতুরিয়াহুল মুমিসাত, আমি বদদুয়া দিলাম বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় ফেলে দিও। ঠিক তার 3 দিন পরে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াযু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়। নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া। রাখাল ঘুম থেকে উঠিয়ে বেশ্যা বলে, আমি কত সুন্দরী দেখো। রাখাল মনে মনে কয়, পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে। আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? দিন গড়িয়ে রাত আসে, মাস যে বছর আসে, 3 মাস যাওয়ার পর বেশ্যা নারীর পেটটারে উঁচা করে দিছে কে? এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডন্ট গেট ম্যারিড, সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে, কেউ দেখে নাই। সবাই মিলে জুরাইজ রে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? সবাই কয়, হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম। আজকে তোর ভণ্ডামি ছুটামু। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আজকে তোর সদরঘাট বাইর করুন। সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে। গির্জা ভেঙে মাটির সাথে মেসাকার। কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না, মারস কেন? কয়, তুই একটা ভণ্ড। তুই কি? জুরাইজ বলে, কি অপরাধ করেছি বলো? সবাই বলে, তুমি আল্লাহর ওলি সেজে বসে আছো, জুব্বা পড়ে ভাব ধরেছো, রাতের আধারে অপকর্ম করেছো। এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো। এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান, এইটার বাবা হইলি তুই জুরাইজ। জুরাইজ কয়, খাইছে। কি বিপদে বললাম, আমি তো চিনি না এই বেশ্যাকে। জুরাইজ বলল, ঠিক আছে, কি করবা? সবাই কয়, তোর ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কি দণ্ড? যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? মৃত্যুদণ্ড। এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইজ বলে, ঠিক আছে, শিরোচ্ছেদ করবার সমস্যা নাই। শিরোচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশ্যার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা। আল্লাহ পারে? এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজের পর জুরাইজ বেশ্যারে ডেকে বলে, বেশ্যা দিকে আয়, তোর পেটের বাচ্চার বাবাকে। কয়, আননে। জুরাইজ কয়, সর্বনাশ। এবার বলে, আরো কাছে আয়। কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, উলমান হুয়া আবুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে। সবাই কয়, পেটের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোশতের টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইজ ডেকে বলল, পেটের বাচ্চা, তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। মান হুয়া আবু, হু ইজ ইউর ফাদার? তোমার পিতাকে? হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশ্যার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আনতাল আস্তাবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহি দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই বলে, জুরাইজ তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব।
জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কত বড় নেয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না। হাদিয়া দিবেন আগে আম্মারে দিবেন, বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? কি রহমত, কি বরকত, কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ, আমরা চিনলাম না। ঠিক কি না? বিশ্বনবী মসজিদ নববীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন ও নবী, তিনবার কেন আমিন বললেন বুঝি নাই। বিশ্বনবী বললেন প্রথম মিম্বারে যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পরেও ইবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই তার উপর আল্লাহর লানত। আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে আমি বিশ্বনবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দুরূদ পড়ে নাই তাদের উপরে আল্লাহর লানত। আমি নবী বলে দিয়েছি আমিন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায়, বয়স্ক অবস্থায়, পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। আমি বলেছি আমিন। এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে? এক সাহাবী বললেন, বুখারীর বর্ণনা, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? বিশ্বনবী বললেন উম্মুক, মায়ের সাথে। তারপরে বললেন মায়ের সাথে, তারপরে বললেন মায়ের সাথে, তিনবার বললেন মায়ের সাথে। আরেক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে, পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে। বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি। তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই। ঠিক কিনা? হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা 10 মাস 10 দিন বাবা সহ্য করে নাই, করেছে কে? তিন নম্বরে বললেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? 2 বছর আপনি দুধ খাইছেন, তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন, কত গ্যালন, কত গ্লাস দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে? বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে কি? চামড়া। লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে ছোট্টবেলায় 1 ঢোক দুধ তুমি খেয়েছিলা, ওই একটা ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের দুধের শোধ আদায় হবে? জোরে বলেন আদায় হবে? আদায় হবে। যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন, মনোযোগ দিয়ে শোনেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একজন তাজা সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন, 57 ইউনিট প্লাস। কেন ইমাজিন, এটা কি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? 57 ইউনিটেরও বেশি, যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। মায়ের সাথে বেয়াদবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না। বিশ্বনবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আলকামা অসুস্থ, ইন্তেকাল করবে, মুমূর্ষ, কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না। তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে, কিন্তু কালিমা বেরোয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো। কি পড়ো?
কিন্তু বললেন না লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। অনেকে মারা যাবে, দাদা মারা যাবে, চাচা মরে যাবে, বিছানায় পড়া, কানের সামনে যায় এই লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন, এরকম জোরাজোরি করবেন না, তার রুহু বেরোচ্ছে, এমনিই তো একটা জ্বালা। আবার যদি আপনি চাপাচাপি করেন, সে যদি বলবে না পড়ুম না, ঝামেলা আছে না নাই? এজন্য বিষ্ণু বললেন জোরাজোরি করো না, কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদের সামনে যে, মুমূর্ষদের সামনে যে কালিমার তালকিন দাও। আলকামা নামক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলালকে আর সুহাইবকে, দুই সাহাবীরে পাঠালেন, যাও কালিমার তালকিন দাও। বেলাল যে তালকিন দেয় তারপরেও বেরোয় না, জিহ্বায় আটকে যায়। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালেন। আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন, ও আলকামার বিবি, আলকামা কেমন ছিল? বিবি বলে নামাজি ছিল, অনেক দানশীল ছিল, কোনো খারাপ আমল ছিল না। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? আছে। কে আছে? মা আছে, মারা ডাকো। ও আলকামার মা, তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা? না। রোজা ছেড়েছে কিনা? না। মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা? না। তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার সাথে কেমন আচরণ করেছে? এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন। আলকামার মা বলে, নবী আমার কথা শুনতো না, শুধু বউয়ের কথা শুনতো। বউয়ের ওড়না ধরে পিছু পিছু ঘুরতো, আমার মনে কষ্ট দিয়েছে। বিশ্বনবী বললেন, তোমার ছেলেরে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না, মাফ করব না। একথা শোনার পরে বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়ি এনে আগুন জ্বালানোর পর আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায়। বিশ্বনবীর ডেকে বলে, নবী গো, আপনার দুটা পায়ে ধরি, আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নার ছেড়া ধন, আমার কলিজার টুকরা। ও নবী, অনেক কষ্ট দিয়েছে আমার মনে, কিন্তু আগুনে ফেলবেন না। আগুনে ফেলার জন্য ওরে আমি পেটে ধরি নাই, আগুনে ফালানোর জন্য ওরে আমি মানুষ করি নাই। ও নবী, আমার আলকামারে আগুনে পড়বেন না। জান জান, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল, বিশ্বনবী সাক্ষী, সাহাবীরা সাক্ষী। আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে, মক্কার জমিনে। তার বিবি হাজরা সহ হাজার মারা গেল। সাইয়েদনা ইসমাইল বড় হলেন, তাগড়া যুবক। বুখারীর বর্ণনা, জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও যাও, তোমার ছেলেরা দেখতে যাও। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন, বেড়াতে গেলেন। সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করতে। কি করতে? সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন, ঠিক কিনা? শিকার করতে গিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ কণ্ঠে, ঝাঁঝালো কণ্ঠে, রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেও, আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়েটা ভিতর থেকে বলে, বেশি ভালো নাই। দিনকাল কেমন চলে? কয় সুবিধার না। খাওয়া দাওয়া হয়নি? কয় না, হয় না। আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমারে চিনবা না? ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাইল চলে আসলেন। আসার পরে বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া? কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে, বুড়া আসবে কোত্থেকে? কেন এসেছে? কি জন্য এসেছে? কি বলেছে? তার স্ত্রী বলতে লাগলো, আপনারে সালাম দিয়েছে, ওয়ালাইকুমুস সালাম, আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইল ভয় পেয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন। কি? ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলতে বলেছে ওই বয়স্ক লোক? ও মিয়া, চোর চিনে চোরের সিগন্যাল, পুলিশ চিনে পুলিশের সিগন্যাল, আর নবী চিনে নবীর।
উনি নবী, বাবাও নবী। বাবা ইব্রাহিমের সিগন্যাল বুঝে ফেলেছে, চিৎকার দিয়ে বলে, ও কপাল পুল্লি, তুই কপাল পুল্লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি, যারে বুড়া বইলা গালি দিলি, বুড়া না, তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে, কথাটা তো সুবিধার না, এটার গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল। আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই, আমি যেন তোরে ডিভোর্স দেই, গেট আউট, বের হয়ে যা, ডিভোর্স দিয়ে দিলাম। আপনার আব্বাও যদি রাগ করে রাখে, পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি? আবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও। উনি সাধারণ বাবা নন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে উনি কথা বলেন। আপনার বাবাও যদি রাগ করে বলে, ও বাবা তোর বউরে তালাক দিয়েন না, কি করবেন? সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে, আমরা ঘরে করুন, ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করবো, চিল্লা এখন ঠিক কিনা? মিটিং করবেন, মিলায়া দিবেন। ইসলাম বলে মিলায়া দাও, লাগায়া দিও না। কিছু লোক আছে লাগায়া দেয়, আছে না নাই? দুইজন ঝগড়া করে মিলায়া দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আগুন ধরলে আপনারা কি দিয়া নিবান? অনেকে ওটার মধ্যে তেল ঢালে, আছে না নাই?